সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে তোমাদেরকে এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো। আমি জানি যে এই সিনেমার যেরকম আমি থাম্বনেল ক্রিয়েট করব, যেভাবেই আমি ভিডিওটা বানাই, এই ভিডিওটা অনেক কম লোকের কাছে পৌঁছাবে, বাট যদি একজন এই ভিডিওটা দেখে আমার কাছে এটা খুবই থ্যাঙ্কফুল হবে। কারণ এই সিনেমাটা আমার মনে হয় যে কিছু কিছু অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া উচিত। এই সিনেমাটা যে ক্রিয়েট করেছে তার নাম হচ্ছে হেমন্ত তিওয়ারি। যদি তোমরা দেখতে পাও, অনেক সময় ইনস্টাগ্রাম বা ফেসবুক যদি স্ক্রোল করে করে দেখো, সেখানে অনেকবার তোমরা দেখতে পাবে যে যে এই ফিল্ম মেকারটা সে নিজে হাতে একটা পোস্টার নিয়ে বারংবার বলছে যে আমার সিনেমা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এবং তোমাদের যতটুকু মনে হয় যে এই সিনেমাটা দেখার পর সে প্রাপ্য টাকা ডিজার্ভ করে, তাহলে তোমরা একটা স্ক্যানারে অবশ্যই পেমেন্ট করতে পারো। সেটা পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয়ে আমি যাচ্ছি না। বাট ইটসেলফ যদি সিনেমা হিসাবে তোমরা যদি একটা ভালো কিছু প্রজেক্ট দেখতে চাও, তাহলে অবশ্যই এই সিনেমাটা রিকমেন্ড রইলো। এই ফিল্ম মেকারের এর আগের যে কাজটা ছিল লোমার বলে, লোমার কাজটা নিয়েও আমি কথা বলেছিলাম। এবং মূলত এখন অনেক রকম এই কম্পিটিশনের যেরকম মার্কেট আছে, যেরকম ফিল্ম মেকারদের মধ্যে ছড়াছড়ি, তাদের মধ্যে সব থেকে আনএক্সপেক্টেড কিছু এবং একটু হাটকে কিছু যদি করতে হয়, তবেই তুমি একদম ফ্রন্ট অফ দ্য লিডে এসে কাজ করবে। এবং সেরকম তুমি একটা আনএক্সপেক্টেড কিছু কাজ করে বা একটা অর্গ্যানিক কিছু কাজ করেও তোমাকে প্রচন্ড আন্ডাররেটেড, প্রচন্ড তোমাকে বারবার জনতার কাছে গিয়ে গিয়ে বলতে হচ্ছে, সেগুলো খুবই দুঃখজনক। তো লোমার কাজটা দুর্দান্ত একটা কাজ ছিল, এবং এই কাজটার স্পেশালিটি এটা ছিল যে একটা সিনেমা যেটা মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সিনেমা ছিল, এবং সিনেমাটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম ছিল, এবং সিনেমাটার পুরো ওয়ান টেক শটে ছিল। মানে একটা ওয়ান সিঙ্গেল শটে পুরো সিনেমাটাকে কভার করা হয়েছিল। এবং এইবারে হেমন্ত যেটা করেছে সেটা সবকিছু মানে এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে। 2 ঘন্টার টানা সিনেমা, 2 ঘন্টা 14 মিনিট ডিউরেশনের সিনেমা। এই সিনেমাটা পুরোপুরি ওয়ান সিঙ্গেল শটে, এবং এই সিনেমাটা পার্টিকুলারলি যেরকম ভাবে ক্যামেরা ওয়ার্ক হবে, যেরকম ভাবে ক্যামেরাগুলো চেঞ্জ হবে, লোকেশন গুলো চেঞ্জ হবে, পুরো পুরো জিনিসটাই কিন্তু ওয়ান টেকে। এবং এখানের মধ্যে ব্যাক স্টোরি দেখানো হবে, ড্রিম সিকোয়েন্স দেখানো হবে, সেই সমস্তগুলো কিন্তু পুরোপুরি ওয়ান টেক শটে। এবং এখনকার দিনে না, যেরকম এই আমাদের বাংলায় যা যা বড় বড় ফিল্ম মেকাররা আছে, যারা নিজেকে সোকল বিশাল জ্ঞানী মনে করে বাইরের কিছু ঝেপে, এবং কিছু কিছু হিন্দিতেও বলিউডেও আছে, তারা না এরকম কিছু করতে গেলে মানে আমি আর ভালো ভাষা আর ব্যবহার করতে পারছি না, তো তারা এইরকম কাইন্ড অফ কিছু করে ফেলবে। তো এবার যে যা বসিয়ে নেওয়ার বসিয়ে নিতে পারো, বাট তোমরা চাইলে এইরকম একটা সিনেমাকে তোমরা দেখতে পারো। এবং বারংবার আমি নিজেই এই লোমার যখন দেখেছিলাম, তারপরে হয়তো আমি ভুলেই গেছিলাম যে এই ইউটিউব চ্যানেল থেকে একটা ভালো কাজ আসে, তো আমি ভুলে গেছিলাম। তারপরে হঠাৎ করে আজকে 2 মাস পর ইনস্টাগ্রাম খুললে আমি আবার দেখতে পাই, এবং আমি সঙ্গে সঙ্গে দেখি, এবং সেটাও দুর্দান্ত প্রত্যেকটা অভিনেতার কাজ। এবং যে ফিল্ম মেকার, সে নিজেই অ্যাক্টর, সে নিজেই প্রডিউসার এবং নিজেই রাইটার। তো তার যদি কাজ দেখো, টানা 2 ঘন্টা সে পারফরমেন্স দিয়েছে, কোনো রকম এখানে ফাম্বেল করবে না, কোনো রকম এখানে বলতে পারো যে কোনো ডায়লগে যদি কোনো রকম একটুখানি যদি ফাম্বেল হয়ে যায়, পুরো সিনেমাটা পুরো বেকার হয়ে যাবে। সেখানে তারা একদম প্রচুর যত্ন নিয়ে বানিয়েছে, প্রচুর যত্ন নিয়ে ডায়লগ ডেলিভারি করেছে। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ফ্রেম, এক একটা ফ্রেম খুবই কনভিনসিং এর সাথে দেখানো হবে। এখানে প্রত্যেকটা ফ্রেমকে যেভাবে চেঞ্জেস করা হবে, ব্যাক স্টোরি, ড্রিম সিকোয়েন্স, একটা জেলের সিকোয়েন্স আছে, সেখানের মধ্যে ড্রিম সিকোয়েন্স দেখানো হবে, এবং মাল্টিপল জিনিস এখানে দেখতে পাবে। পুরোপুরি 2 ঘন্টা প্রচন্ড এন্টারটেনিং, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আমার ফুললি রেকমেন্ডেশন রইলো। এবং তোমাদের কি বক্তব্য, তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের কি বক্তব্য। এবং যদি এরকম কিছু দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা গিয়ে চেক আউট করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।